দূরের দিকে, জঙ্গলের দিকে, জঙ্গলের দিকে যাও, জঙ্গলের দিকে। হ্যাঁ, গাড়িটা এদিক দিয়ে আমরা না। জঙ্গলের তো একজন শের ছিল, লোক কাজ করবে, উনি ওনার মতন ঘুরবে। ওনার জঙ্গল সম্পর্কে ওনার অনেক কিছু জানা আছে। ওই 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 সুদনাখালি। সুদনাখালি ঢুকতে গেলে সামনে দেখবেন যে বাঁ পাড় একটা খাল, এই খালটার নাম হচ্ছে মুরকাটি খাল। ওই খালের ভিতরে বাড়ি আছে, উঁচু বাড়ি। সেই বাড়ির উপরে ওই সব মানুষ টানুষ ধরেছে, অনেক মানুষ খেয়েছে। হ্যাঁ, এই সোনাদার, শামসানা, হরিবাবু, কানু, তারপরে বিজয়, সোনাকা 5-6 জন লোককে বাঘে খেয়েছে, সব ওই বাড়ির অগ্নি টেনে নিয়ে গেছে। তারপর আমাদের এখানে একটা লোককে বাঘে নিয়েছিল, 2-3টে লোককে বাঘে নিয়েছে। সেই সব বাঘ গাছপালা ঠেঙে 20-30 জন লোক গিয়ে বম টম ফুটিয়ে সেই মানুষকে ছাড়িয়ে নিয়েছি। এরকম করেছি আমরা সব। আর এখন আর চোখে দেখতে পাইনি, আর সময় হয়ে আসতেছে। এই বসে গল্প করছে, এই পিঠের চাল কন করতেছে, এবারে শুয়ে পড়তে হয়। অদ্ভুত জীবন গেছে আপনার। হ্যাঁ, এই পিঠের চালে বাড়ি মেরেছিল, পিঠের চালে কানের গোড়া। আচ্ছা, আমরা কি বিয়ে বাড়িতে খাচ্ছি? মানুষ নয়, ভেতরে গ্রামের ভেতরে, গ্রামের ভিতরে না, জঙ্গলি সরকে জঙ্গলি বাঘ এটা। তো আপনার খবর পেলেন কি করে? আমরা মাছ ধরতে গিয়েছে, দেখা গেছে, এটা দেখি। ভেরি রিস্কি জোন। Tide country. A vast labyrinth of rivers where the Ganga, Meghna and Brahmaputra traverse the subcontinent to meet the sea. This is Sundarban. On these banks grows a dense and mystical forest.
full of shadows, mirages, and illusions. It seems that the forest has eyes that look back at us. But nothing intrigues us more than its most famous resident, the Royal Bengal tiger. He is Dokhin Rai, the omnipresent lord of this southern jungle. Our fear of him confines us to the boat. And if not for these cameras set up by the forest department, we would have never seen the many intersecting worlds that live inside. Although beautiful, the forest is an unforgiving place. And in an endless cycle, death stalks life. The people here live under the tiger's looming shadow. And yet, since the forest is their main source of livelihood, they have to enter it, often taking terrible risks. আমি যে জায়গাটা ছিলাম সাইড দাঁড়িয়ে সে জায়গাটা আঁটা জঙ্গল ভিতরে আঁটা আর উনি বাবু জিগেনপুরে সেই জায়গাটা ফাঁকা আছে আর আমি ওই অস্ত্র মারতে যাই ওই অস্ত্র তখন ডালে গায়ে বাঁধতে যায় এবার আমি একটা বুদ্ধি করলাম কি যে ওই ফাঁকায় যাতে পারলে আমি অস্ত্রটা মারতে পারলো গায়ে মারলেও চলে যায় মেরে ফেললেও আর ও দিক থেকে গিয়ে ফাঁকায় আনতে পারলে ধরতে পারবো আমি তো ছেলে অনেক মতো সে বুদ্ধিকার হয়নি লাভ দিকে যেই ফাঁকায় পড়ি তো তখন আমার গায়ে পড়ি পুরো মায় ঠেলে নিয়ে যাচ্ছে দুই হাতে এবার ঘাড় তুললে তো দিয়ে আমার ঠেলে নিয়ে যাচ্ছে ধরেছে হ্যাঁ আমি ওই সামনে এরকম পাহাড়ে বাঁধিয়ে এরকম ঝাড়া মারেছি মারলেও গাড় অত পুড়ি পুড়িয়ে তখন আবার দাঁড়িয়ে লড়াই হাত যেই কম মারতে যায় লাভ দাঁড় দিয়ে পায় রি কুড়ি এবার ও তখন একটা ঝাড়া কল ঢুকেছে ঘুরলে এবার আমি কম মারতে যাচ্ছিলাম যেই কম মারতে গিয়েছি ওর ডিব্বা দিনে খেয়ে আমার হাত মুঠে দিচ্ছে এই হাত উড়ে তোমার ফেলি দুই আর সামনে দুই হাতে দিচ্ছে এই ঘাড়ে একটা আর একটা এই ঘাড়ে দিচ্ছে দিয়ে আমার কাজ করে ফেলি একদম পুরোটা মাটি ওর পড়লো গাড়ো উঠে গেছে আমার তখন আমার তো আর কোনো বল নেই তখন এই বাঁহাতটা খালি ছিল এবার এই ডাইন হাতে এই হাতে অস্ত্রটা করিয়ে এবার গালে করে দিলাম দাদা আসা কোন রে বাবা এসে পড়ছো তোর গোপ কি গোপের তাড়া দেখলি আর গাল দেখলি এরকম হাঁড়ি মতন গাল আর ও লম্বা বাদে ওই আমার গলার থেকে এত দূর পর্যন্ত লম্বা হবে উঁচু হবে এত দূর এইখানে হাইট পুরো পুরো এরকম ধর এইরকম মোটা এক বাবুতে 22 মধ্যে 22টা লেগের বল একটা বাবুত শুধু তোমার এই ভগবান মাকে ডাকতে হবে ঈশ্বরের ছেলেগুলো উপরওয়ালা ছেলেগুলো আমি বেঁচে আছি এমনি বেঁচে আছি আপনাদের বলে আমার বলে কিচ্ছু না ভগবান. From such encounters springs the folk tale of Dukhe, a young boy trapped in tiger territory. ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করিয়া ব্যাঘ্র রূপ ধারণ হইয়া তুই নরমাংস ভক্ষণ করিতে চাস আজই তোর নরমাংস ভক্ষণ করিবে মেটাইব This intimate contact with the forest, despite the obvious dangers, evokes a sense of companionship.
an age-old bond of empathy and mutual respect. আমার সামনে পড়েছে ওর চলাকালীন, আমি এই যাচ্ছি, ও এই যাচ্ছে, ও এইভাবে দাঁড়িয়েছে, হা করে উঠেছে, হ্যাঁ, চিৎকার করে উঠেছে বাঘ। মানে একটা ভয়ও এসেছে ওর, যার জন্য হা করে উঠেছে। করলে আমরা দাঁড়িয়ে গেছি, করে এরম ভাই পরপর এইভাবে পিছিয়ে আমরা হাঁক দিচ্ছি। তারপর কি হাঁক দেন আপনারা? এই করে হাঁক দিই, এই এখান থেকে সরে যা, হট। খুব জোরে, এই তো আস্তে হাঁক দিচ্ছি, আরও খুব জোরে চিৎকার, 5-7 জন থাকলে ওই একসঙ্গে চিৎকার করা হয়। যার জন্যই দেখুন আমি এই রিসর্টে আমি ওই 3টে ছবি রেখে দিয়েছি, ওদেরকে আমি খুব ভালোবাসি, হ্যাঁ, যার জন্য মানে খুব মনে হয় জঙ্গলে যেতে যাই, ওখানে একটু ঘুরে আসি, তাও মাঝে মাঝে কোনো বোর্ডে উঠে আমি ঘুরে আসি। এবার এই যে ছবিটা আছে, ছবি 3টে বাঘ হরিণের, আমি ডেলি সকালে দেখি, কারণ মনটা ভালো লাগে আমার, কারণ আমার খুব মনের মধ্যে গেঁথে গেছে এই যে বাঘ হরিণ, বিশেষত এই 3 জন। মায়া নদী কেমনে যাই গো মায়া, রঙ্গিনা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাই গো মায়া। We are surprised by the incoming tide. Rising waters flood the rivers and streams around us, transforming everything. An old friend has come visiting. Saurabh was born and brought up in the Sundarbans, and now, through his songs, tells its many tales. পার করো হে দিনের বন্ধু ভব সিন্ধু, পার করো আমারে দয়াল, পার করো আমারে। এটা তো আসা যাওয়ার গল্প। ভাটির দেশে থাকার একটা সুবিধা কি জানো? ভাটায় তো বয়ে নিয়ে চলে যাচ্ছে সবাই, আমরা কিন্তু সবাই জোয়ারে আসি, জোয়ারে আমরা আসি, ভাটাতে যাই। 3 centuries ago, the tides of life brought the first settlers here. They cleared the forest, raised walls to keep the river out, and claimed land to build their nests. আমি ভুলিয়ে আনার কথাটা বারবার বলছি একটাই কারণে, ওদেরকে বলা হয়েছিল যে এত কষ্ট করে শিকার করবে, এত কষ্ট কেন করবে, তোমরা সুন্দরবনে চলো, সুন্দরবনে চলো, দেখবে নদীতে লাথি মারলে মাছ, চিংড়ি, কাঁকড়া উপরে লাফিয়ে ওঠে, গাছে গাছে বাঁদর আছে, মোরগ আছে, অসংখ্য পাখি আছে, মধু আছে, সব সত্যি কথা। আর কি আছে ওখানে? একটাই অসুবিধা আছে, খুব ছোট করে বললে, একটু বাঘ আছে। এখানে আসার পর তারা দেখলো সবই সত্য, কিন্তু শিকার অত সহজলভ্য নয়, কারণ এর প্রতিটা মাটিতে হুল বিছানো আছে, এর উপরে শিকারের পিছু ধাওয়া করতে গেলে পা রক্তাক্ত হবে, সেটা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। উল্টে মূর্তিমান শয়তানের মতো হঠাৎ কখনো কখনো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এসে তাদের তুলে নিত, তাদের আর হদিশ পাওয়া যেত না। আদিবাসীরা বলতো ওটা মূর্তিমান শয়তান। Despite the many hardships, promises of a new world stretched ahead. The forest will feed us, and the tides will teach us the rhythms of life. তুমি ধরো কোনোভাবে উত্তর বাংলার কোনো, বাংলা মানে একদম বেঙ্গলের একদম নর্থ সাইডের কোনো গান দক্ষিণে এসে কিন্তু অন্য ধারা হয়ে যাবে। মানে খুব সহজ এক্সাম্পল তুমি যদি বলি, তুমি ধরো এই গানটি সব জায়গায় গাওয়া হয়। বাল্য না কাল গেল হাসিতে খেলিতে, জৈবন কাল গেল রসে, বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে, গুরু ভো জীবা কবে গোসাইজি কোনো রঙে। আমি শুনে অবাক হয়েছিলাম এবং সেদিন মনে করেছিলাম যে এই গানটা গাওয়া উচিত, সারা পৃথিবীকে শোনানো উচিত। বিকজ এখানকার মানুষ কীভাবে গাইতে তুমি শোনো,
কেন হাতে দাঁড় টানার গল্প আছে। রাতের পর রাত ধরো ফিরতে হবে তাকে, হ্যাঁ, সে মাছ ধরেছে, মাছ নষ্ট হয়ে যায়, বাজারে বিক্রি করতো, তার দাঁড় টানার তাড়া আছে। সে গাইছে কীভাবে দেখো, হাড়ের ঘর খালি চামড়ার ছাউনি ছন্দে বন্দে ঘেরা, ও সে ঘরের ভেতরে ময়ূরা ময়ূরী করতেছে রসের খেলা, গোসাইজি কোন রঙে বান্ধে যাচ্ছ ঘর, তুমি কোন রঙে বান্ধে যাচ্ছ ঘর, গোসাইজি কোন রঙে বান্ধে যাচ্ছ ঘর। কেন এখানে ভাবসঙ্গীত এত বেশি, আমরা এক কথায় বলতে পারি মিস্টিসিজম এত বেশি, কিন্তু তুমি এই অঞ্চলের গানে কিন্তু তুমি প্রকৃতি আর ওই জনজীবনের ছন্দ তুমি পাবে। But in most villages, we met only women, children, and older men. Where have all the young men gone? আপনারা জঙ্গলের দিকে যান? জঙ্গলে ভালো ভালো ছেলে এখানে বাঘে খেয়ে নিচ্ছে, কত ভালো ভালো ছেলে। জঙ্গলে তো যেত আগে, আমাদেরও মাঝে মাঝে যেত। আমাদের এই বড় ছেলেটা যেত, যেতে দেওয়া হয় না। একবার জঙ্গলে গিয়ে সে নৌকো রেখে ওখানে বোট সারাতে গেছে আর চুরি করে কাঁকড়া ধরতে গেছে। কাঁকড়া ধরে নিয়ে এসে আগে বিক্রি করলে তো কিছু সংসার চলবে। এইবার দেখি নদীর ভাটা সরে গেছে আর বাড়িতেই আসে না। শ্বশুর ওর সঙ্গে ছিল, বাড়িতে আসেনি। সে কি অবস্থা বাবা, সেই দিন থেকে আর আমার ভাই বলে ও যেতে হবে না। আমার কান্না দেখে বলে ও আর জঙ্গলে আর যেতে হবে না, ও খাওয়া হোক আর না হোক তুই বিদেশ চল। বিদেশ তো অনেক ভালো, জঙ্গলে নেই বললে আর পাবে না খুঁজে। না জঙ্গল সেই মনোবৃত্তিটা আমাদের নেই। এই ছোট্ট এই সংসার, এই তো ছেলে আর মেয়ে, এই দুটো বাচ্চা মানুষ করবো না বিদেশে, সেই ইচ্ছেটা নেই আমাদের। কোথাও বাইরে যাবো সেটা ইচ্ছে নেই। ছেলেটা বাইরে কাজ করে, ছেলের বাবা বাইরে কাজ করে, আর এই তো মেয়ে হয়ে যাবে, চলে যাবে আমাদের। এটা তখন ছোট, ওর বাবা গেছে। বাবাকে মনে আছে? ও নিজেই বলতে পারবে না, ওর বাবা আসলেও নিজে চিনতে পারবে কি ঠিক নেই। ওর জেঠুকে বাবা বাবা বলে। বাইরে গিয়ে যে রাজমিস্ত্রি জোগাড়ি, যে ধরো মিস্ত্রি থাকলে মিস্ত্রি, এইসব হচ্ছে। আর আমি তো এখন মানে আজ ভাদ্র মাস থেকে বসে আছি বাড়িতে। আমার স্ত্রী, আমার একটা বড় মেয়ে অসুস্থ, আর বাড়িতে তো কেউ নেই, বেড়ে ছেলে থাকার মধ্যে আমি একা। আর আন্দামান এমন একটা জায়গা যে কিছু হয়ে গেছে যে চলে আসবো, আসার মতো নেই। মানে টিকিটের প্রবলেম, মানে যাওয়া সহজ কিন্তু আসা সহজ। Bhata. Water recedes dramatically at low tide, revealing mud that glitters like gold in the setting sun. And then, a new kingdom springs to life. These mud skippers are perhaps what our earliest ancestors on land must have looked like. As we wait for the waters to come back in,
we meet a man who has drifted to faraway Tamil Nadu. তাহলে ওই কুঞ্জ কুঞ্জ জানি কি জানেন? হ্যাঁ এই আম্মা চেরি চেরি কিংবা উলগা কালাঙ্গা কিংবা তাকালি কিংবা ওই আরসি। হ্যাঁ আমরা সত্যিকারে ওখানে গিয়ে সত্যিকারে ওখানে খুব ভালো, হ্যাঁ, আর শ্যুট হয়ে যায় আমাদের। আপনার ছেলেরা কি করে? আমার ছেলেরাই যায় চেন্নাই কাজ করে চলে আসে। ইতে একটা ছেলে। ও হ্যাঁ আপনার ছেলে? হ্যাঁ এসো এসো কথা বলছি। এরা যায় না, এরা যায় না কোথাও, বাড়িতে ব্যবসা বাণিজ্য করে। আমি কোনোদিনও আমার বসবার মাটি ছেড়ে বা বিদেশে যাই বাইরে যায় না, কিন্তু আমাদের গরিব মানুষ আমার যেতে হয়। করেছি বিজনেস বলো, হ্যাঁ ঘরদোর বলো, জমি জায়গা বলো, যা করেছি এখানেই। এইখানে তবে ওদের কিছু আছে, পয়সা আছে, পয়সা ধরে স্যার নেওয়ার আমাদের তো কিছু নেই। লোকের প্রয়োজন আছে। যে আমার এলাকায় পয়সা নেই এটা বলা ভুল। যদি কেউ বলে যে বসবা কেন ওই তামিলনাড়ু থেকে সেখানে কাজ করছিল, ওখানে ওই জায়গাটা হচ্ছে নো গ্যারান্টির জায়গা। বিল্ডিং এ কাজ করে ছাদ থেকে পড়ে গিয়ে অনেক মানুষ বেঁচে যাচ্ছে, কিন্তু ওখানে যখন ঝাঁপ দেবে আর কেউ বাঁচার কোনো লাইন থাকবে না। না ওই জন্য আপনারা ফটো নিচ্ছেন, আইডেন্টি কার্ড নিচ্ছেন, আমার আধার কার্ড নিচ্ছেন, যে আমার পরিবারটা আমি চলে গেলে বাঁচবে কি করে, এইটা এছাড়া আর অন্য কিছু না। বাবু আপনারা বাঘ এনার ছেলে বাঘে ধরেছিল? এইটাই পোলেন, এনার ছেলেকে বাগে দিয়েছিল। হ্যাঁ কিন্তু পোলেন পাইনি, কিছু পাইনি, বাঘ ঠিক এম করে পেয়ে উঠতে পারে না তো, কিছু পাইনি। তবে ছেলের আঘাত হয়েছে, এসেছিল উপর থেকে লোক, আমার বাড়িতে পর্যন্ত এসেছিল, ফটো তুললো, এ করলো সে করলো, কিন্তু কিছু দিল না। তবে একটা কথা জানবে, পুকুরে পালানো দিয়ে মাছ থাকবে না, আর জঙ্গলে আটকানা বাঘ নিয়ে থাকলে জঙ্গল থাকবে না। তার সৌন্দর্যটা কিসে থাকবে বলে, সৌন্দর্যটা কিসে থাকবে? হ্যাঁ একটা সৌন্দর্য দরকার তো, তার সৌন্দর্যটা কিছু না আটকা থাকলে কিছু থাকবে কি? হ্যাঁ আমার পরিবার আটকা রাখলে সুন্দর থাকবে না। ওই আপনারা ক্যামেরায় তুলে অনেক কিছু করেন, কিন্তু এগুলো কোনো কাজ হয় না, কারণ তুলে নিয়ে জানতে ফালতু, এটা আপনারা কাজে লাগান, কিন্তু আমাদের কোনো কাজ হয় না। এই তো সেবার আমার ছেলের জন্য তুলে নিয়ে গেল, আমাদের 5টা 7টা কোনো কাজ হয়। এই তুমি রাখুন। আমাদের কোথায় যেতে হবে? এখানেই না ভিতরে In the meantime, our fascination for the tiger continues. We muster enough courage to cross over to the other side, into the kingdom of Dukhin Rai. এই পড়ে যাচ্ছে। পড়ে যাচ্ছে দাদা, কোন জায়গা পুড়ে যাবে? তুই পড়বে না, তুই করে বস। এই কিচ্ছু হবে না, জলে ভীষণ ভয়। Fearing the tiger is like fearing a ghost. It is an ancient fear. ওদিকে যেতে হবে না, ছেড়ে দাও। না না এইখানে একটা কড়া হবে। কোথায়? ধরো 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 ধরো। বাসারা বাইরে টানো না, টানলে খুলবে, টান ওই নিচে করে নিচে করবে। In this kingdom of thorns, he walks a solitary walk, keeping a strict account of life and death.
He is the jungle, and the jungle his. The tale of Bono Bibi and Dokhin Rai is often told through folk songs and open-air theatre performances, a tradition that is fast vanishing. Shorab takes us to meet one of its last remaining composers. Allah sent Ma Bono Bibi to protect the tide country. Revered by both Hindus and Muslims, she is the goddess of the forest. And it is to her that Dukhe called out to when he found himself alone. Ma Bono Bibi leads Dukhe and the others safely out of the forest. But Dokhin is not a foe easily defeated. হাওয়া মতন উঠে গেল ঠান্ডা উঠতে দেখি কি যেন একটা যাচ্ছে একেবারে শোঁক করে চলে গেল বুঝলেন এরকম শব্দ হয় ঝড় উঠেছে শুধু শব্দটা দেখছি আমি শুনছি আমি শোঁক করে চলে জল লাফিয়ে উঠছে নদীতে এরকম করে ঢুকছে ঢুকছে জল আর আমার তো এই জায়গায় তো ভেঙে গেছে এই যে ভেঙে গেছে জল এইসব ঘর সব একেবারে জলে একেবারে সাদা হয়ে গেছে এই বাবুর এই যে ঘর এইখানে ছিল তারা থাকার জায়গা পাচ্ছে বুঝলেন এইখানে এই বাবুর High intensity storms regularly hit Sundarban. In fact, it is here that the word cyclone was first coined. ল্যাম্প ধরানো আছে
এপারে হরিণ আছে, ওপারে বাঘ আছে, আমরা মাঝখানে আছি, সব এক জায়গায় এক রাত থেকে গেছি। তবু নৌকা যে ওখান থেকে পিছিয়ে নিয়ে বাইরে দেবো ঠেলে, বাইরে দিলে আর তার আমাদের রক্ষা নেই। এভাবে আমাদের বাস করতে হয়েছে ঝড়ের সময়। তা সে সময়টা কেউ কারোর কোনো রকম কোনো আক্রমণ করিনি বা কোনো হিংসাত্মক ভাব দেখায়নি। The monsoon, which brings death and destruction, also carries with it the seeds of life. For we saw tides transporting mangrove seeds to distant shores, where only a few will take root, and the circle of life will begin again. As evening falls, it is time for the Jatra artists to go back home. চলো খেয়াঘাট থেকে শুরু করি। On an abandoned ghat, we meet a poet. ঘুরতে এসে রাস্তা জলে জঙ্গলে ঘুরে ঘুরে স্থলে গ্রামে পল্লীর কোনোখানে তোমরা এসেছো কি আনন্দে তা কি জানো? তোমাদের আশা সার্থক হয়েছে কেন তাও কি জানো? জানতে হলে ঘর ছাড়া হয়ে ঘুরে ঘুরে জানতে যেতে হবে পৃথিবীর কোনোখানে, কর্মের প্রাণকেন্দ্র পল্লীর গ্রামে। তবেই জানা যাবে কিভাবে সৃষ্টি বেঁচে ছিল, এখন তা কিভাবে বেঁচে আছে, আগামীতে কিভাবে বেঁচে রবে। লোনা জলেই ডুবে যাবে সব, আবার সেই লোনা জল থেকে পিউরিফায়ার হয়ে ওপরে বরফ জমবে, তারপরে আবার সেই বরফ থেকে নদী হবে, সেই জল কমতে থাকবে, ওই জল জোয়ার ভাটায় চাঁদের আকর্ষণ শক্তির ফলে একটা জায়গা খালি দেবে, একটা জায়গা ভরে যাবে। এই যে অভিকর্ষ আর এই যে চাঁদের সাথে আর এই যে পৃথিবীর এই যে সিস্টেমটা থাকলে ও সব ডুবে গেলেও নষ্ট হবে না সৃষ্টি, এই লবণাম্বই বাঁচিয়ে রাখবে। একটা বন থাকলে সেখান থেকে পশু সার, গাছ, মধু, মাছ এই সমস্তর উপরে ভিত্তি করে জলে ভেসে ভেসে মানুষ প্রজাতি থেকে যাবে। আমরা আর কি আরও ফিরে আসবো? আমাদের আত্মাটা যদি চলে যায়, হ্যাঁ, তা সে আত্মা কি আবার কি ফিরে আসবে কি? হ্যাঁ, না আপনার সাথে কোনো আমার পরিচয় থাকে, আর আপনিও কি আমাকে দেখতে পাবেন, আর আমিও আপনাকে দেখতে পাবো। আত্মা কোথায় যায়? হ্যাঁ, আত্মা কত জায়গায় সে ঘুরে বেড়াচ্ছে। এখন তোমার কাছে আছে, তাই তো তুমি কথা বলছো, তোমার এই আত্মাটা বেরিয়ে গেলে তোমার দেহটা পড়ে থাকলো, আবার কি ভুল হচ্ছে বলা? বলুন তো, সবাই বাবা সেই এক পথেই যাবে, আগে আর পেছে, এই তো বলো। জঙ্গল মাটির জায়গা, মাটি থাকবে, মাটি কেউ তো নিয়ে যেতে পারবে না বাবা। মাটি কি কেউ নিয়ে যেতে পারবে কি? পারবে না। মাটির জায়গায় মাটি থাকবে। জল, জলের জায়গায় জল থাকবে। হ্যাঁ, এই জল কেউ কি কমাতে পারবে না নিতে পারবে? নদীর ব্যাপার, এর কোনো বিশ্বাস আছে? বলো। শুধু মানুষ থাকবে না, আমি জানি এই গ্রামের স্বনির্ভর যে অর্থনীতি ছিল, বিনিময় প্রথা ছিল না হয়তো, কিন্তু আমরা এখানকার জিনিস এখানে পেতাম। আজকে আমরা একটা মাছ কিনতে গিয়ে কলকাতায় গিয়ে এখানকার মাছ পেয়ে যাবো বেটার, তুমি এখানে মাছ পাবে না, কারণ মাছ সাথে বরফ পড়ছে, সেটা চলে যাচ্ছে কলকাতায়। তো এই মানুষগুলো হাড় ভাঙা পরিশ্রম করে তারপরে কি খাচ্ছে? চিপস কিনে খাচ্ছে, ধরো 10 টাকার। তো বড় একটা ক্রাইসিস। আমরা বাইরে থেকে, যারা বাইরে থাকি তারা হয়তো অনেক কল্পনা মিশিয়ে ভাবি অঞ্চলকে নিয়ে, কিন্তু ভেতরের চেঞ্জগুলো খুব অদ্ভুত। তবুও সুপ্ত স্রোত আছে, আবার সেটা মরেনি।
নাহলে আমি কেন গাইছি সেটাও সত্যি কথা। তোমার কোনো প্রশ্ন আছে সুয়েল করো। আমার হাড় কালা করলাম রে, হায় রে আমার দেহ কালার লাইগা রে, ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে। ও মন রে ওরে হাইলালো কেরে লাঙল বাঁকা জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ। হাইলালো কেরে লাঙল বাঁকা জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ। তাহার চাইতে অধিক বাঁকা, হায় হায় তাহার চাইতে অধিক বাঁকা যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসে। মনরে কুল বাঁকা গাঙ্গা বাঁকা বাঁকা গাঙের পানি রে, বাঁকা গাঙের পানি। আমার হাড় কালা করলাম রে, হায় রে আমার দেহ কালার লাইগা রে, ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে। বল বল, লজ্জা পাচ্ছিস কেন? ওই এর মা মরে গেছে না, এর মা মরে গেছে না, আর এদিকে যাচ্ছে এইখানটাই নিয়ে আসবে। কোথায় খবর বলি? এই সামনে এটা আমরা প্রার্থনায় যাই, আর কেউ কোনো কথা বলবো না। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। হে স্রষ্টা ঈশ্বর, আজ তোমারই প্রদত্ত একটি জীবন তুমি গ্রহণ করিয়াছ, আর তাহারই মৃত্তিকা যত দেহ মৃত্তিকাতে সমর্পণ করিতে আমরা সমাগত। জীবনের যত আনন্দ প্রীতি স্নেহ ইয়ার নিকট হইতে পাইয়াছি দিয়াছি, সকলই স্মরণ করিয়া তোমাকে ধন্যবাদ দিতেছি। আমরা জয় যিশু, সকলকে নমস্কার, ধন্যবাদ। We wake up to find that a dense fog has enveloped us. But little did we know that this was just the beginning. साला एक ही जिनिस रे ऑटो लूटपाट करो जाए दे A broken ship. Is this a premonition? But of what?
Here, everybody speaks of ruins buried deep inside the forest. But over hundreds of years, the jungle has almost entirely swallowed whatever remains, making it impossible to learn anything about the people who lived here. Back in Mr. Bishal's Canning Museum, we find evidences of a history now permanently shrouded in the fog of time. Like this water buffalo, now extinct. What hands built these, and where did they disappear? এটা কি গাছ, খিরিস গাছ। বাঁধা আছে কেন? ও নদীতে চলেছে, বাঁধা আছে, টানলে পরপর আইসেটে জানো চলে যাবে কেন টানে, না বাঁধলে তো টানে চলে যাবে জানো। আর পরপর আইসেটে ধারের দিকে জানো, পরপর আইসেটে ধারের দিকে। এই গাছটা কোথায় ছিল? হ্যাঁ, সেই আটানে, ওই আটানে ছিল। আগেও জমি হারিয়েছেন? হ্যাঁ। কোথায় ছিল? জমি যাইছি, ও ধারে জমি যাইছি, জমি। These are the last waters of the Ganga. An ill-advised human intervention upstream has altered the river's current, converging its flow onto this tiny island. Ghodamara has no docks. The surge keeps washing them away. The river rushes past, ravaging the edges of the island, eating away land and exposing the sand underneath. This was once a pond, and these are roads that lead nowhere. But Ghodamara is only a forewarning. The delicate balance of life in Sundarban has already entered a new phase of uncertainty. What is certain is the slow but relentless rise in the waters of the sea. এই জায়গাটা যে এইভাবে থাকবে এই নিয়ে আমার খুব একটা আশা নেই, আশা থাকার কোনো কারণও নেই। Depending on how high the temperature goes within the foreseeable future, this could happen at a faster or a slower rate. The way the world is currently moving, we are probably looking at a temperature of about 3 degrees at the end of the century. But even at a lower temperature, locally in the Sundarban, the volume of water might be much higher than what it is now. So obviously taking all of these together, this place is not going to be the way it is now. কুমিরের যে সাইটিং হতো আগে, যে আগে গেলে 10টা 12টা করে কুমির দেখে ফিরতেন টুরিস্টরা, এখন কিন্তু অনেকটা কমে গেছে।
মার্স কিপার বা এগুলো কিন্তু খুব লোকালাইজড কতগুলো জায়গায় হয়ে গেছে, বিভিন্ন জায়গায় মানুষের ইন্টারভেনশনের জন্য ওরা থাকতে পারছে না। বাঘের ক্ষেত্রে যেটা আমি বলতে পারি, বাঘ কিন্তু এখন আইল্যান্ডের ফ্রিঞ্জে বেশি সময় কাটাচ্ছে এবং তার জন্য এই কাঁকড়া মারতে যাচ্ছে যারা বা মধু আনতে যাচ্ছে তাদেরকে অ্যাটাক করছে বেশি, কারণ এটা ইজি প্রে। এই মহা মিছিল আজকে গোটা ঘোড়ামারা দ্বীপ পরিক্রমা করবে। Meanwhile, life goes on in Ghodamara. And these are its final few moments. But this film is also a chronicle of a Sundarban that is now fast vanishing. Its future, regardless of the promises it held, now far beyond its reach. Are we here then merely to bear witness to the beginning of an end? As we leave Sundarban behind, I couldn't help feeling that our lives in faraway cities are intricately linked to its fate. Please watch your luggages. Hold the handrail. And if Ghodamara is the premonition of things to come in Sundarban, then Sundarban is a premonition of what the rest of the world, especially its coastal cities, will face very, very soon. For we are after all in the same boat, floating in the tides of life, surrounded on all sides by the raging waters of time. ডাইনোসররা তো 200 মিলিয়ন বছর ধরে বেঁচে ছিল, সুতরাং মানুষই বা পারবে না কেন যদি তারা একটু ভদ্রভাবে বাঁচতে শেখে। সুতরাং স্পিসিস হিসেবে মানুষের কোনো দুর্বলতা আছে আমি মনে করি না। মানুষের লোভ বেশি, ক্ষমতার দম্ভ বেশি। এরম হতে পারে যে কিছু, বেশিরভাগ মানুষ এক্সটিংক্ট হয়ে গেল, আর কিছু লোক যারা বুঝতে পারলো তারা কোনোভাবে বেঁচে থাকলো, এরকমও হতে পারে। সবটাই তুমি একটা এরকম ডুমস ডে হিসেবে ভাবছো কেন? 60 মিটার জল উঠে গেলেও, যদি সব বরফ মেল্ট হয়ে যায়, 60 মিটার জল উঠে গেলেও তো কিছু জায়গা থাকবে। যেভাবে মৎস্য পুরাণে বলা আছে যে মৈনাক পাহাড়ের চূড়ায় স্পিসিসগুলোকে রাখা হলো যখন সমুদ্রের জল বেড়ে গেল। মৎস্য অবতার নিয়ে বিষ্ণু আর কি বাঁচালেন স্পিসিসগুলোকে। তো মানুষও হাঁচর পাঁচর করে গিয়েও পাহাড়ি জায়গায় থাকবে আর কি, কী করবে? Sundarban returns to me in my dreams. And in my dreams, I am back in the tide country, where the angry waters of the sea have receded. Some creatures skip out of narrow streams in search of food or a friend. Some grow wings and fly away. A forest awakens, magically rising from the ground.
And Sundarban is born again.